আরাবুল ইসলাম, উনি সম্ভবত আইএসএফে যোগদান করবেন। अब तो शुरू हुआ, अब शुरू हुआ। ये तो ভাঙড়ে দেখছেন, 2026 আস্তে আস্তে দেখবেন। কেন? রচনা ব্যানার্জি যেখান থেকে জিতেছে সেখানে হুগলিতে পর ইস্তফা দিচ্ছে, পর ইস্তফা দিচ্ছে তৃণমূলের লোকেরা। আজকে এন্টালিতে সেখানে গন্ডগোল, বেলেঘাটাতে গন্ডগোল, জোড়াসাঁকোতে গন্ডগোল। এই তো শুরু হয়েছে। আপ খেলা দেখা যায়গা। ওদের ওই যে খেলা হবে যে বলেছিল, সে তো আমাদের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে খেলা হবে খেলাতে শুয়ে পড়েছে, খেলা শেষ হয়ে গেছে। সেই দেবাংশু এখন মমতার বিরুদ্ধে বলছে। কেন বলছে মমতার বিরুদ্ধে? খালি দেখতে থাকুন, ইন্তেজার করুন। যাদবপুরের নবনির্বাচিত এমপি অর্থাৎ সংসদ সায়নী ঘোষ হেল্পলাইন খুলেছে, ফোন করলেই পাবেন। কি বলবেন এই প্রসঙ্গে? ভালো। কে নামটা কি বললেন? সায়নী ঘোষ। ওই লাগাও সায়নী, হ্যাঁ, যে নাকি ওদেরই মঞ্চে ওদের নেতা মানুষ বিয়া। লাগাও সায়নী, সেই লাগাও সায়নী, যে সায়নী দেবে মহাদেব তার শিবলিঙ্গেতে কন্ডম পড়াতে গেছিল, সেই সায়নী যে নাকি পাল তুলে বলে গান করে মাঝে মধ্যে, সেই সায়নীর কথা বলছেন? আরে ও তো হেল্পলাইন খুলেছে। এই হেল্পলাইন কতদিন থাকে সেটা, কারণ ও তো মাথার উপরে খোপা বেঁধে। মমতা ব্যানার্জি কি বলেছে দেখুন, রাম মন্দির অযোধ্যায় হয়েছে, অযোধ্যা নগরীকে উন্নয়ন করতে গিয়ে উন্নয়নের দরকার আছে। সেখানে দেশ বিদেশের নাগরিকরা আসবে, তীর্থস্থান। 500 বছরের পুরনো স্বপ্ন, সনাতনীদের স্বপ্ন নরেন্দ্র মোদী পূরণ করেছে। সেখানে আজকে যে সমস্ত গরিব মেহনতি মানুষ যাদেরকে উচ্ছেদ করা হয়েছিল এই উন্নয়নের নাম করে, যারা নিজেদের সঞ্চয়ের টাকা ওই রামের নামে উৎসর্গ করেছিল, তারা ঠিক প্রপার ট্রিটমেন্টটা পায়নি, তাদের পুনর্বাসনও ঠিকমতো হয়নি। তাই এবারে রামের বিরুদ্ধে ভোট হয়েছে। কিন্তু এটুকু জানবেন, ভারতবর্ষের বুকে 240 আর 293 নিয়ে সরকার গঠন গতকাল করেছে। শুধু দেখতে থাকুন, 6 মাস যাবে না 350 সাংসদের সমর্থন পাবে এবং মমতা ব্যানার্জি ঢুকতেই থাকবে। কারণ ন্যাড়া বেলতলায় আর কেউ যাবে না, মোদির ওকে আর নেবে না। কারণ মোদির এই বিজেপির গর্বেই তো তৃণমূলের জন্ম। কারণ অটল বিহারী বাজপেয়ী এই টালির ঘরে মমতার বাড়িতে যখন গেছিল, তখন মমতা ব্যানার্জি তাকে প্রণাম করেছিল, দিয়ে বলেছিল, এটা আজ থেকে আমার বাপ। মালপোয়া খাইছিলে বাজপেয়ীকে, আর বাজপেয়ীজি তখন আমাকে কি বলল, এটা আমার বিটি বটে। সেদিনকে বলল কি, বাজপেয়ী বলল, আমি হলাম বাপ পদ্মফুল, আমার বিটি হবে জোড়া ফুল। সেদিনকে এই বাপের সাথে এই বিজেপির সাথে গঠবন্ধন করে পশ্চিম বাংলার বুকে ইলেকশন লড়েছিল, দুটো জিতেছিল বিজেপি। একটা তপন শিকদার দমদমে, আর একটা দিয়েছিল জুলু মুখার্জি কৃষ্ণনগরে। এই দুটো সাংসদকে বিজেপি পূর্ণাঙ্গ মন্ত্রী করেনি। তপন শিকদারকে করেছিল টেলিকম মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী। জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী। কিন্তু এই হারামখোর, এই নিমক হারাম, এই গাদ্দার এই মমতা ব্যানার্জিকে করেছিল রেলমন্ত্রী। রেলমন্ত্রী হয়েছিল। রেলমন্ত্রী হওয়ার পরে বাংলার বুকে নিজেকে প্রতিষ্ঠিত করে নিল। হঠাৎ করে তাহেলকা.com বলে
আর এনআরসি সিএ করতে হবে বলে সেদিনকে তুমি ওই বাজপেয়ী সরকার থেকে সরে এলে। তারপরে কিছুদিন পরে বললে আমার ভুল হয়ে গেছে। আজও সিপিএমের পুরনো দেয়ালগুলো খুঁজলে দেখা যায় কি ময়লা কয়লা সাবান দিয়ে ধুলে দেয় না, তারপরে হলো কয়লা মন্ত্রী। আজকে সেই মমতা ব্যানার্জি বিজেপির গর্বে জন্ম নিয়ে বিজেপির টাকায় লালন পালন হয়ে আজকে বিজেপির বিরোধিতা করছো। আজকে মুসলমানদেরকে তাতিয়ে তুলছো, হিন্দুদেরকে লেলিয়ে দিচ্ছ। আজকে উনি তো বলেছিল বাংলার মেয়েকে চাই, তাহলে কীর্তি আজাদ কোন বাংলায় বাস? কীর্তি আজাদ মালটা তো গুজরাটের। আজকে বহরমপুরে তুমি পাঠানকে তুমি বহরমপুরে দাঁড় করিয়ে দিলে, কীর্তি আজাদকে দাঁড় করিয়ে দিলে। আজকে যে বাংলার কথা বলে সে শত্রুঘ্ন সিনহাকে আসানসোলে দাঁড় করিয়ে দিলে। আজকে তুমি বাংলার বাইরের লোককে নিয়ে এসে সাংসদ করছো, আর বাংলার লোককে তুমি ধূলিসাৎ করার চেষ্টা করছো। আজকে বাংলায় শিল্প নেই, বাংলায় কর্ম নেই, বাংলায় শিক্ষা চুরি হয়েছে। আজকে শিক্ষার মেধা চুরি হয়ে গেছে, রাস্তায় বসে আছে শিক্ষিত বেকাররা। আজকে যারা চাকরি চুরি করেছে, আজকে যারা শিক্ষক, আজকে শিক্ষক জামাই যারা করেছিল, আজকে তাদের চাকরি আছে কি নেই? আজকে মোচ রেখে দিতে হবে তাদেরকে। এর থেকে লজ্জার কিছু আছে? আজকে আমাদেরকে বিক্রির সরকার করে দিয়েছে, মুসলমানের ওপর ডিপেন্ডেবল সরকার হয়ে গেছে। আজকে বাংলার বুকে 2021 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি পেয়েছে মুসলমান ভোট। আর 2024-এও সেই মুসলমানদেরকে নিয়ে বাজি মাত করলো। আজকে মুসলমানদের উপর ভোটে দাঁড়িয়ে, মুসলমানদের ভোটে জিতে প্রথমেই ওদের নেতা, ওদের এমএলএ একজন মুসলমানের প্রতি হামলা করলো। ওদের এমএলএ প্রথমেই ওদের মুসলমানের দ্বারা ভোটে জিতে এসে রুজিনার উপর হামলা করলো, রুজিনাকে বিভিন্ন কেসে ফাঁসানোর চেষ্টা করছে। অর্থাৎ এই মুসলমানদের ভোটে জিতে আর লক্ষ্মীর ভান্ডার 500,000 টাকা ভিগ দিয়ে বাংলায় বেশি দিন টিকে থাকা যায় না। ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ একটা খবর পেলাম যে ভাঙড়ের দামাল নেতা আরাবুল ইসলাম উনি সম্ভবত আইএসএফে যোগদান করবেন, এবং ভাঙড়ে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি। কি বলবেন এই প্রসঙ্গে? আপ তো শুরু হওয়া এ তো ভাঙড়ে দেখছেন, 2026 আস্তে আস্তে দেখবেন। কেন? রচনা ব্যানার্জি যেখান থেকে জিতেছে সেখানে হুগলিতে পর ইস্তফা দিচ্ছে, পর ইস্তফা দিচ্ছে তৃণমূলের লোকেরা। আজকে এন্টালিতে সেখানে গন্ডগোল, বেলেঘাটাতে গন্ডগোল, জোড়াসাঁকোতে গন্ডগোল। এই তো শুরু হয়েছে। আপ খেলা দেখা যায়গা। ওদের ওই যে খেলা হবে যে বলেছিল, সে তো আমাদের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে খেলা হবে খেলাতে শুয়ে পড়েছে, খেলা শেষ হয়ে গেছে। সেই দেবাংশু এখন মমতার বিরুদ্ধে বলছে। কেন বলছে মমতার বিরুদ্ধে? খালি দেখতে থাকুন, ইন্তেজার করুন। যাদবপুরের নবনির্বাচিত এমপি অর্থাৎ সংসদ সায়নী ঘোষ হেল্পলাইন খুলেছে, ফোন করলেই পাবেন। কি বলবেন এই প্রসঙ্গে? ভালো। কে নামটা কি বললেন? সায়নী ঘোষ। ওই লাগাও সায়নী, হ্যাঁ, যে নাকি ওদেরই মঞ্চে ওদের নেতা মানুষ বিয়া। লাগাও সায়নী, সেই লাগাও সায়নী, যে সায়নী দেবাদি দেবে মহাদেব তার শিবলিঙ্গেতে কন্ডম পরাতে গেছিল, সেই সায়নী যে নাকি পাল তুলে দে গান করে মাঝে মধ্যে, সেই সায়নীর কথা বলছেন? আরে ও তো হেল্পলাইন খুলেছে। এই হেল্পলাইন কতদিন থাকে সেটা, কারণ ও তো মাথার উপরে খোপা বেঁধে, মমতা ব্যানার্জি কি বলেছে?